তো গুড মর্নিং সবাইকে। আমরা এখন শিলিগুড়িতে নেমে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন আমরা বাইক রেন্টালের জায়গায়, যে জায়গাটা থেকে আমরা বাইক নেব। তো এই যে আমার পিছনেই বাইক রেন্টালের জায়গা। এই জায়গাটার নাম মানে যে জায়গাটা থেকে আমরা বাইক রেন্ট নিচ্ছি সেই জায়গাটা হচ্ছে রাইড অন। তোমাদের কারোর ডিটেলস লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো। তো আমরা এবার ঝটপট করে বাইকগুলো নিই, আমরা অনেকটাই লেট, তারপরে আমরা বেরোই সিকিমের জন্য। আমরা যে জায়গাটা থেকে বাইক রেন্ট নিয়েছিলাম সেটা কিন্তু শিলিগুড়ির শালবাড়ি রোডে এসআইটি কলেজের একদম কাছে লোকেটেড, যেখানে সবাই রেডি, অলরেডি সবাই ফ্রেশ হয়ে নিয়েছি আমরা। এই যে আদিতি, এই যে সোনালিকা, আর এরা এখন বিজি বাইকের ডিসকাশনে। বাইক অ্যাভেলেবেল, স্কুটি, এদিকে স্কুটি বাইক, বাইরেও বেশ ভালোই বাইকের কালেকশন। আমাদের বাইক একটা একটা করে আসছে, এখন ওটা বেশ টেস্টিংগুলো কমপ্লিট করছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে আমি সবটা করে বেরোবো। এখন লাগেজ বাঁধা চলছে আমাদের প্রত্যেকটা বাইকে, লাগেজগুলোকে সেট করা হবে, তারপরে আমরা বেরোবো। বাইক রেন্টালের একদম পিছন দিকে একটা চেঞ্জিং রুম ছিল, আর সেখানেই আমরা সবাই ড্রেস চেঞ্জ করে একদম রেডি হয়ে গিয়েছিলাম। আজকে ছিল এটা আমার রাইডিংয়ের ফুল লুক। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। এই যে রেডি, ওদিকে অদিতিও রেডি, সুদাদার পুরো ব্যাগ বাঁধা কমপ্লিট, আমাদেরও ব্যাগ বাঁধা কমপ্লিট। বাবু অলরেডি গাড়ি নিয়ে রোডে উঠে গেল। আপাতত আমরা রেডি হচ্ছি, কমপ্লিট আমাদের সব কিছু। ওই যে ওইদিকে সোনালিকা অলরেডি হেলমেট পরে বসে আছে, আর চেনা যাচ্ছে না কাউকে। আমরা দুজনেও রেডি, তো চলো এবার বেরো। আর বিশ্বাস লাক একমাত্র বাবানকে চেনা যাচ্ছে আর আমাকেও চেনা যাচ্ছে, এইটাও চেনা যাচ্ছে আর ওকেও চেনা যাচ্ছে, বাবুকেও চেনা যাচ্ছে। চলো, এই যে আমাদের গাড়ি বেরোচ্ছে, এদিকে একটা গাড়ি বেরিয়ে গেল, বেরোচ্ছে। সব কিছু প্রসিজিওর কমপ্লিট করে আমাদের বেরোতে বেরোতে প্রায় বেজে গিয়েছিলো ওই 10টা থেকে 10:30টার মতন। অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করেছিলাম যে 9টা থেকে 9:30টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু ওই যা হয়, মানুষ ভাবে এক আর হয় আরেক। আমাদের প্রথমেই বাস লেট, তারপরে এখানে পৌঁছে বাইক টেস্ট করে লাগেজ বেঁধে সব পেপার ওয়ার্কস কমপ্লিট করে পেট্রোল ভরিয়ে বেরোতে বেরোতে প্রায় বেজে গিয়েছিলো 10টা, 10:30টা, 11টাও বলতে পারি আমরা। তাই আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, কিন্তু যা হয়, টাউনের মধ্যে এতটাই বেশি জ্যাম ছিল, এই পুরো শহরের জ্যামটা পেরোতেই আমাদের লেগে গিয়েছিল প্রায় 1 ঘন্টা বা তারও বেশি। 12:28 আর আমরা এখন শিলিগুড়ি টাউন থেকে বেরোলাম। প্রচণ্ড জ্যাম ছিল, এখানে একটুখানি দাঁড়ালাম, আবার আমরা বেরোচ্ছি এখন। আবার এই যে এর আনন্দে নাচ। তো চলো আবার কে দেখা হচ্ছে সামনে, যেখানে আবার হল্ট করবো সেখানে। লেটস গো। শহরের ব্যস্ততা পেরিয়ে ইট, কংক্রিট, পাথরের বিল্ডিং ছাড়িয়ে যখন আমরা পাহাড়ের পথে রওনা দিলাম, আর চারদিক যখন আস্তে আস্তে সবুজ হতে আরম্ভ করলো, আমাদের সবার মনের ভিতরটাতে যে কী আনন্দ লাগছিল সেটা হয়তো তোমাদেরকে আমি মুখে বলে ব্যক্ত করতে পারবো না। দেখতে দেখতে আমরা সেবকও পেরিয়ে গেলাম। এই ব্রিজটার সাথে হয়তো তোমরা অনেকেই পরিচিত, যারা যারা এর আগে সিকিম রাইড করেছো। আর আমাদের বন্ধুদের কাছে কিন্তু এই রাইডটা ছিল ভীষণ স্পেশাল, তার কারণ আমরা সবাই ছিলাম ভীষণ এক্সাইটেড। এই ভিডিওতে সবার এক্সাইটমেন্ট লেভেলটা হয়তো তোমরা দেখলেই বুঝতে পারছো। অ্যাকচুয়ালি আমরা সবাই ইন্ডিভিজুয়ালি কেউ না কেউ কোথাও না কোথাও ছোটোখাটো রাইড করেছি, কিন্তু এইভাবে প্ল্যান করে সব বন্ধুরা মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়ার মজাটা যে কী, সেটা সত্যিই বলে বোঝানো সম্ভব না। এখন আমি যখন ভিডিওগুলো এডিট করতে বসে এই ক্লিপগুলো আবার দেখছি, আমার সত্যিই আমি ইমোশনাল হয়ে পড়ছি। অফিসের হাজারো ব্যস্ততার থেকে একটু হাঁপ ছেড়ে বাঁচতে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম পাহাড়ে। আর এই পাহাড়ে গিয়ে আমরা এই বন্ধুরা মিলে যে এই 4-5টা দিন কী লেভেলের মজাটা আর কী লেভেলের আনন্দটা করছি, সেটা তোমরা আপকামিং ব্লগগুলোতে দেখতেও পারবে আর বুঝতেও পারবে। আই লাভ আম্বায়কের সামনে দাঁড়িয়েছিলাম, অনেক ফটো ভিডিও সেশন কমপ্লিট হলো। এবার আমরা বেরোচ্ছি আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সো লেটস গো, চলো। অ্যাম্বিওকে দাঁড়ানোর পর যখন আমরা আবার গাড়ি ছাড়লাম, তখন চারদিকে সিনিক বিউটি যেন আরও সুন্দর হয়ে উঠছিল। সামনে দেখা যাচ্ছিল দূরে ওই পাহাড়, দুদিকে চায়ের বাগান। আর সেই সময় রোদ প্রায় অনেকটাই কমে এসেছিলো, তার কারণ প্রায় বিকেল হয়ে গিয়েছিল। আর তোমরা তো সবাই জানো যে পাহাড়ে যখন বিকেল হয় তখন মেঘ নেমে আসে একদম পাহাড়ের কাছে। তো আমরা এমন অনেক জায়গা বেরোচ্ছিলাম যে জায়গায় আমাদের মনে হচ্ছিল যে আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণ ভালো লাগছিল আমাদের। এই জায়গাটায় আমরা একটু দাঁড়ালাম এই ভিউটা এনজয় করার জন্য। আমরা ওই দূরে নিচ থেকে উঠে উঠে এত দূর এলাম, জায়গাটা ভীষণ সুন্দর দেখতে।
আমরা যে জায়গাটায় লাস্ট দাঁড়ালাম সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের রিসর্টটা খুব একটা বেশি দূরে ছিল না, বাট আমরা সবাই ভেবেছিলাম যে আমরা যেহেতু লেট করে বেরিয়েছি আমাদের হয়তো রিসর্ট ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে হয়ে যাবে, কিন্তু সবাই এত ভালো গাড়ি চালিয়েছিল আর এত সেফলি আমরা রাইডটা কমপ্লিট করেছিলাম, সেই জন্য আমরা সন্ধে নামার আগে দিনের আলো থাকতে থাকতেই রিসর্টে পৌঁছে গিয়েছিলাম। তোমাদের সাথে দেখা হবে আরও অনেকগুলো ভালো ভালো ভ্লগের সাথে। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।